দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন। আর তোমাদের দাদা ভাইও না কাজে বেরিয়ে গেছিল, আর আমিও বেরিয়ে পড়েছিলাম এই ফুলটার খোঁজে। এই ফুলটার নাম হচ্ছে রঙ্গন ফুল, যেটা আমি সারা পাড়া খুঁজে একটা বাড়িতেই পেয়েছিলাম। আজকে তো আমার গনুদাদার পুজো, আর গনুদাদার নাকি এই ফুলটা ভীষণ প্রিয়। তো আমিও সমস্ত কিছুর জোগাড় জানতে করে বসে পড়েছি গনুদাদার পুজোর জন্য। আর এই যে দুটো গনুদাদা দেখতে পাচ্ছ, বড় যে গনুদাদাটা সেটার পুজো আমি প্রত্যেক বছরই করে আসছি, কিন্তু ছোট্ট গনুদাদার আবির্ভাবটা তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে জানাবো কিভাবে এই ছোট্ট গনুদাদার আবির্ভাব হলো। তো তারপরে বসিয়ে দিয়েছি দুই গনুদাদাকে অভিষেক করানোর জন্য। তো অভিষেক করতে প্রথমে পান, দুব্ব, ধান, ফুল, চাল দিয়ে বসিয়ে দিয়েছি দুই গনুদাদাকে। তারপরে ঘি মধু দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করলাম। তারপর দিচ্ছি চন্দন জল, তারপর দিলাম দই, তারপরে তারপরে হাতে দিয়ে ভালো করে গনুদাদাদের মাখিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এটা হচ্ছে হলুদ আর সিঁদুরের জল। তারপরে দুধ গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে দিলাম আমার গনুদাদাদের। অভিষেক করালাম, খুব সুন্দর করে গনুদাদার অভিষেক করালাম। নিজের মনের মতো করেই করিয়েছি, আমি কারোর থেকে দেখে শিখিনি বা কারোর থেকে জানিনি, নিজের যেটা মনে হলো করিয়েছিলাম। তারপর সিঁদুরের ফোঁটা দিলাম, যেটা গনুদাদার প্রিয়। তারপর চাল দিয়েছিলাম। দেখো গনুদাদাকে অভিষেক করানোর পর কি মিষ্টি লাগছিল না। তারপর একে একে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে গনুদাদাকে সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে দিলাম। তারপর এই মালাটা মা আগের দিন নিয়েছিল। তো আমার তো একটাই গনুদাদা ছিল, তাই আমি একটাই মালা নিয়েছিলাম। কিন্তু এই যে গনুদাদার আবির্ভাব, সেটা তো তোমাদের পরের ভিডিওতে জানাবো, তোমরা শুনতেই পারবে। তারপর মেন যেটা লাগে গনুদাদার পুজোতে দুব্ব, সেটা দিয়ে দিলাম গনুদাদার হাতে। তারপরে শিব ঠাকুরেরও আমার এই দুই ভোলা বাবারও আমি অভিষেক করালাম আজকে দুধ দই সমস্ত কিছু দিয়ে। তারপরে দেখো সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আমার দুই গনুদাদাদের। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে সাজানোটা। তারপরে একে একে গনুদাদার যা যা প্রিয় সমস্ত কিছু গনুদাদাকে দিলাম। এই মোদক দুটো দেখতে পাচ্ছ, এই মোদক দুটো অদিতিদির থেকে নিয়েছি, ভীষণ সুন্দর ছিল মোদক দুটো। তারপর একে একে গনুদাদাকে আরতি করলাম প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে, তারপর কর্পূর দিয়ে, তারপর ধূপকাঠি, তারপরে দিলাম পুষ্প দিয়ে আরতি করলাম। তারপরে দিলাম ধুনো দিয়ে আরতি করলাম। এই দেখো সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে গনুদাদাকে দিয়েছি। তো তোমরা কিন্তু জানিও যে আমার গনুদাদার পুজো আমি কেমন করলাম, কমেন্টে জানিও। নিজে যেরকমভাবে পেরেছি নিজের হাতে গনুদাদার পুজো করেছি। এইবারে আমার ভাগ্য ছিল আমি আমার বাপের বাড়িতে ছিলাম, আমার বাপের বাড়ির গনুদাদাকে আমি পুজো করলাম। আগের বছর আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, আবার হয়তো পরের বছর আমি ওই বাড়িতে থাকবো। আর এই দিকে দেখো আমার আসল গনুদাদার কাণ্ড, এসেও গনুদাদাকে বল দিচ্ছে। দেখেছো বন্ধুরা, পাকু বুড়ো আমার বল দিচ্ছে। নিচু করে দাও, মাথা নিচু করে, মাথা ঠেকিয়ে দাও। এই যে মাথা ঠেকিয়ে বল, মাথা ঠেকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বল সোনা, ভালো রেখো ঠাকুর আমার গনুদাদা। বল আবার দাও, মাথা নিচু করে দাও, আবার দাও, মাথা নিচু করে দাও। হ্যাঁ মাথা নিচু করে। দেখেছো বন্ধুরাও কি সুন্দরভাবে গনুদাদাকে প্রণাম করলো। তারপরে প্রণাম করার পরেই নিয়ে নিল চকলেটের প্লেটটা, নিয়ে বলছে এটা আমার। আমি বললাম গনুদাদার তো, বলে কি না আমার। তারপরে না ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। তখন তো স্নান করানো হয়নি, স্নান করিয়ে নতুন জামা পরে সাজিয়ে আমার গনুদাদার পাশে বসিয়েছিলাম। ও তো আমার গনুদাদা, তাই না? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, তাই না বলো, আমার 3 গনুদাদাকে। এই দেখো এবার এর কাণ্ড দেখো। আমার সোনা পাখি না ভীষণ লাড্ডু খেতে ভালোবাসে, আর এই গনুদাদার থেকে লাড্ডু তুলে খেতে শুরু করে দিয়েছে। আর আমি বলেছি বাবা একটু ক্যামেরা ভিডিও করছি, একটু তাকাও। দেখেছো বন্ধুরা কি সুন্দর ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। এই তারপরে তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করা হয়নি। তারপরে সোজা চলে গেছিলাম সন্ধেবেলা আবার একটু ছোট্ট করে গনুদাদাকে আমি পুজো দিয়েছিলাম। এইবারের ডেকোরেশনটা না আমি বেলুন দিয়ে করেছিলাম। তারপরে চকলেট, কাজু, কিশমিশ, তারপরে খেজুর, আর মোদকটা তোমাদের দাদাভাই মার্কেট থেকে নিয়ে এসেছিল। তারপরে একে একে প্রদীপ দিয়ে, তারপরে মোমবাতি দিয়ে, তারপরে আবার ধুনো দিয়ে গনুদাদার আরতি করলাম। তারপরে দেখো বন্ধুরা আমার পুজো প্রায়
শেষের মুখে কমপ্লিট হয়ে এসেছে। তারপর গনু দাদাকে লাড্ডু আর একটু মোদক খাইয়ে দিলাম। দেখো গনু দাদাকে কি সুন্দর লাগছে না। আর আজকে সন্ধ্যের ডেকোরেশনটা বেলুন দিয়ে করেছিলাম। তো তোমরা কিন্তু জানিও আমি আমার গনু দাদার পুজো কেমন করলাম। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটাও আমাকে জানিও, পরের বার আমি সেই ভুল ত্রুটি শুধরে নেব। তারপর গনু দাদার পুজো সম্পন্ন করে আমি চলে গেছিলাম রাত্রেবেলা। মা আজকে বানিয়েছিল আমারই পছন্দের লুচি আর ছোলার ডাল, যেহেতু আজকে আমাদের ভেজ। তো চলো বন্ধুরা ডিনারটা সেরে ফেলি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু আমার গনু দাদার পুজো। চলো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।